বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে মানুষ যখন রেগে গিয়ে কোনো অভিশাপ দেয়, সেই অভিশাপটা কি তাদের জীবনে ফলপ্রসূ হয়ে ওঠে? হ্যাঁ বন্ধুরা, আমি বলবো মানুষ যখন অভিশাপ দেয়, সেই অভিশাপ অবশ্যই আপনার জীবনে অল্প হলেও একটু ফলপ্রসূ হয়ে ওঠে। কারণ কি জানেন? স্বয়ং দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছেন। দুর্বাসা মুনির অভিশাপে আপনারা অবশ্যই এটা আপনারা গল্পতে শুনেছেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কোন রাশি লগ্নের মানুষেরা যদি কোনো মানুষকে রেগে গিয়ে কোনো অভিশাপ প্রয়োগ করে, তাহলে তার অভিশাপটা আপনার জীবনে অবশ্যই লেগে যাবে। এর মধ্যে বন্ধুরা, আপনারা সেই রাশিগুলোর মধ্যে পড়ছেন কি না, তাহলে আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব কোনো মানুষকে সেরকমভাবে অভিশাপ দেবেন না। যদি কোনো মানুষকে ভালো না লাগে, তার সঙ্গে কথা বলবেন না। আমার রিকোয়েস্ট, আপনারা যদি যে রাশিগুলোকে বলবো সেই রাশিগুলোর মধ্যে যদি পড়েন, অবশ্যই আপনারা অভিশাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। এবার আমি আলোচনা করছি এই রাশিগুলোর মধ্যে কোন কোন রাশির মানুষেরা অভিশাপ দিলে অভিশাপ স্বয়ং অভিশাপ রূপে ফলপ্রসূ হয়ে ওঠে। আপনারা মকর রাশি, তুলা রাশি, বৃষ রাশি এবং বৃশ্চিক রাশির মানুষেরা যদি কাউকে অভিশাপ দিয়ে থাকে, তাহলে দেখবেন কোনো রকমভাবে সেই অভিশাপ প্রয়োগটা ফলপ্রসূ হয়ে উঠবে। তো বন্ধুরা, অবশ্যই যারা এই সমস্ত রাশির মানুষের সঙ্গে পরিচয় হবে, তাদের সঙ্গে যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন, বা এমন কিছু তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না যাতে তাদের অভিশাপটা আপনাদের ফলপ্রসূ হয়ে যায়। তবে বন্ধুরা, একটা কথা আমি বলছি যে অভিশাপ তখনই লাগে যখন আপনি সেই সমস্ত মানুষ, যে মানুষগুলো আপনাকে অভিশপ্ত করছে, তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছেন, বা জীবনে আপনি কোনো রকমভাবে কারোর কাছে সেরকমভাবে অন্যায় ব্যবহার করেছেন, বা জীবনে ধর্ম অধর্মের দিকে আপনারা এগিয়ে গেছেন, বা জীবনের চলার পথে কোনো মানুষকে সেই রকমভাবে যদি আপনি সত্যিকারে ঠকিয়ে দেন, তাহলে ঈশ্বর আপনাকে অভিশাপ দেবে না। আপনাকে যে অভিশাপটা ঈশ্বর আপনার জীবনে যে অভিশাপটা এনে দেবে, সেই অভিশাপটা কিন্তু একটি মানুষের কাছে বলার যে জিনিস, তার থেকেও বেশি চরমভাবে আপনাকে বিপদে ফেলে দিতে পারে। তো বন্ধুরা, আজকের আমার আলোচনা আমাদের জীবনের অভিশাপ কতখানি ফলপ্রসূ হয়ে ওঠে। তো বন্ধুরা, এই আলোচনা করার একটিমাত্র কারণ যে আমার কাছে অনেকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল থেকে আমাকে অনেকেই প্রশ্ন করেন, দিদি এই সম্পর্কে কিছু ভিডিও আপনি আলোচনা করবেন। সেই কারণে আজকে আমার এই ভিডিওটি, এই আলোচনাগুলো আপনাদের কাছে তুলে ধরি। বন্ধুরা, আমি এমন জীবনের কতগুলো অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের আজকে সেই ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকে আমার বিগত ২৬ বছরের জ্যোতিষ জীবনে এবং বিভিন্ন রকম মানুষের ঘাত প্রতিঘাত, মানুষের জীবনের সমস্ত কাহিনী আমার কাছে, মানুষের সমস্ত কাহিনী পৌঁছে আসে। তো সেই থেকে আমার অভিজ্ঞতা এবং বিভিন্ন রকম ঘটনার যে ঘটনাগুলো আমার কাছে এত এই মুহূর্তে বা অতীতের বা বর্তমানের যে ঘটনাগুলোকে নিয়ে আমি পরিচর্যা করি, সেই আলোচনা থেকে আজকের এই আলোচনার উপস্থাপনা আপনাদের কাছে করছি। তো বন্ধুরা, আজকের কলিযুগের কতগুলো ঘটনা আমাদের জীবনের দৈনন্দিনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।
যেরকম আজকের বর্তমান সময়ে সন্তানেরা বাবা মার যে কথাগুলো কোনো রকমভাবে কর্ণপাত করে না। অনেক বাবা মা তার সন্তানকে প্রথম থেকে কতগুলো শিক্ষায় শিক্ষিত করে তোলে। যেরকম বাবা মারা ছোটোবেলা থেকে আমাদের পাপ বা অন্যায় করতে শিখিয়ে দেয়, সেটা আমরা আমাদের জীবনে কেউ মানি, কেউ মানি না। তবে অবশ্য যারা আমরা বাবা মার এই সুশিক্ষাটা অর্জন করি, সেই সমস্ত রাশিচক্রে মানুষদের আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা আলাদাভাবে আলোচনা করতে পারি। অর্থাৎ একটি রাশিচক্রে বোঝা যায় সেই মানুষটি জীবনের কতগুলো পাপ করবে বা কতগুলো পুণ্য করবে। কারণ এটা আমাদের ধর্ম এবং রাশিচক্রের নবম ভাব থেকে এটা আমরা বিচার করি, এবং চন্দ্র যখন কোনো রকম ভালো গ্রহর দ্বারা ভালোভাবে সুন্দরভাবে রাশিচক্র অবস্থান করে, তখন আমরা সেই মানুষটির মানসিকতাটাকে আলোচনা বা সেই মানসিকতাটা আমরা বুঝতে পারি তার জীবনের কতটা ভালো মানসিকতা। এইটা গেল একটি মানুষের জীবনের ভালো দিক। বাবা মার সন্তান যখন বড় হয়, সন্তানের ঠিক একটা যখন বয়স আসে, সেই সন্তান যখন কোনো মেয়ের সঙ্গে মেশে বা কোনো ছেলের সঙ্গে মেশে, ছেলে যদি হয় মেয়ের সঙ্গে মিশবে, মেয়ে হলে ছেলের সঙ্গে মিশবে। অর্থাৎ ছেলেটির জীবনে যখন একটি মেয়ে তার জীবনে আসে বা একটি মেয়ের জীবনে যখন একটি ছেলে আসে, অর্থাৎ তারা যখন একটা ভালোবাসার সম্পর্কে যুক্ত হয়ে পড়ে, তখন সেই বাবা মা অনেক সময় সেই প্রেম ভালোবাসা দুজনের মধ্যে কাটিয়ে দিতে চেষ্টা করে। তাদের বর্তমানের পরিস্থিতিতে আমার কাছে একাধিক বাবা মা আসেন, যারা যখনই জানতে পারেন ছেলেটি একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কে যুক্ত হয়েছেন বা মেয়েটি কোনো ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্কে যুক্ত হয়েছে, তখন কিছু কিছু বাবা মারা কী করে, তাদের সঙ্গে জ্যোতিষ তান্ত্রিকের কাছে গিয়ে বিভিন্ন রকম টোটকা, বিভিন্ন রকম তান্ত্রিক কার্য প্রয়োগ করিয়ে সেই ভালোবাসাটা কাটিয়ে দেয়। তো বন্ধুরা, এই ধরনের বাবা মারা যারা এই কাজটি করেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো এটা একেবারে অধর্মের একটি কাজ। কারণ কলিযুগ এই রকমভাবে দিনের পর দিন একটা ভুল পথে পরিচালিত হয়, সেটার জন্যে কোনো বয়সের প্রয়োজন হয় না। আরেকটি অভিজ্ঞতা আলোচনা করছি। বিয়ের পরে মাদের, বিশেষ করে একজন ছেলের মার মধ্যে এই প্রবণতা দেখা যায়। তার যদি দুটি সন্তান থাকে, একটি মেয়ে একটি ছেলে, সেই মাটি তখন মেয়ে এবং জামাইয়ের ওপরে ভীষণভাবে আস্থা স্থাপন করে, স্থাবর অস্থাবর তাকে দেওয়ার চেষ্টা করে এবং তারা যাতে সুখে ভালোভাবে থাকতে পারে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। অথচ সেই মা কখন তার ছেলে এবং তার ছেলের বউয়ের জন্যে কোনো ভালো কিছু চিন্তা করে না। সে সমস্ত ক্ষেত্রে সেই সব মা যারা ছেলের বউয়ের সঙ্গে বাজে ব্যবহার করছে, সেই সমস্ত মারা যখন ছেলেকে বা তার বৌমাকে কোনো রকমভাবে অভিশপ্ত করে, আমি বলবো বন্ধুরা, সেই অভিশপ্তের কোনো মূল্য হয় না। কারণ কি, একজন মা তার নিজের চরিত্র থেকে তার দুর্ব্যবহার ছেলে বউয়ের জায়গা থেকে সে চিন্তা না করে, তাদের ভালোবাসার সামিল না হয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে তিনি যে অভিশাপ দিচ্ছেন সন্তানের জন্য, সন্তানের ওয়াইফের জন্য, সেই অভিশাপ ফলপ্রসূ হবে না। তো আপনারা এই অভিশাপ জায়গাটা থেকে কখনোই নিজেকে ভয়ভীত হবেন না। কারণ কি, আমার কাছে প্রচুর মানুষ এই ধরনের সমস্যা নিয়ে আসে প্রতি মুহূর্তে। সেক্ষেত্রে বলবো, একজন মার অভিশাপ অবশ্যই লাগবে।
যদি সেই সন্তান তার মাকে দুর্ব্যবহার করে, তার মার প্রতি অন্যায় আচরণ করে এবং সেই সঙ্গে তার ছেলের বউও যদি তার শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করে, তাহলে বা খারাপ কাজ করে বা শ্বশুর শাশুড়িকে তার কর্তব্য, তার দায়িত্ব থেকে ছেলে এবং বৌমা সরিয়ে দেয়, তার সঙ্গে দুর্ব্যবহার করে, সেই সব মা বাবার অভিশাপ অবশ্যই লাগবে। কারণ আমি যদি অন্যায় কাজ করি তাহলে আমার অভিশাপ, কারো অভিশাপ আমার গায়ে লাগবে না। কিন্তু আমি যদি কোনো অন্যায় কাজ করি, কোনো বাজে কাজ করি, তাহলে অবশ্যই সেই ব্যক্তির দেওয়া সৎ ব্যক্তির দ্বারা অভিশাপ অবশ্যই ফলপ্রসূ হবে। তো বন্ধুরা, ভগবান আমাদের মানুষের মধ্যে ভালো এবং মন্দ মানুষের ব্যবস্থা, অর্থাৎ উনি আমাদের, তার দেওয়াই আমরা ভালো এবং তারই নির্দেশে আমরা খারাপ কাজ করে থাকি। আমরা যখন কোনো খারাপ কাজ করি তখন আমাদের বুদ্ধি বা বিবেক কাজ করে না, সেই জন্যেই কিন্তু আমরা একটা খারাপ কাজ করি। আমরা যে সন্তানরাই বাবা মার সঙ্গে বাজে ব্যবহার করে তা নয়, বাবা মাও কিন্তু সন্তানদের উপরে অনেক বাজে ব্যবহার করে। কারণ কলিযুগে এইটা এখন সবচেয়ে বেশি ঘরে ঘরে হচ্ছে। মারা তার ছেলের বউকে সহ্য করতে পারছে না, ছেলেকে সহ্য করতে পারছে না, অথচ সেই মা তার মেয়ে এবং তার জামাইকে নিজস্ব সমস্ত কিছু, ভালোবাসা থেকে আরম্ভ করে সম্পত্তি সবই সেই মেয়ের জন্যে এবং জামাইয়ের জন্যে করছে। তো বন্ধুরা, একবার তো সেই মার ভেবে রাখা উচিত যে যে ছেলেটিকে আমি জামাই বলে এত সুন্দর তার সঙ্গে ব্যবহার করছি, অথচ সেই ছেলেটিও কিন্তু একজন মায়ের সন্তান, সেটা কিন্তু আমরা কখনোই মনে রাখি না। তো বন্ধুরা, অভিশাপ তখনই ফলপ্রসূ হবে যখন আপনি কোনো অন্যায় কাজে নিজেকে যুক্ত করবেন। আর যেটা আপনার জীবনে যেটা ঘটবার সেটা আপনার জীবনে ঘটবে। আপনাকে কোনো মানুষ অভিশাপ দিলেই যে আপনার ঘটনাটা ঘটবে এমন কোনো কথা নয়। তাহলে বন্ধুরা, যদি সেরকমই যদি হতো, আপনারা অবশ্যই দেখেছেন যারা বর্তমানে মানুষের সঙ্গে এই পৃথিবীতে খুব ভালো ব্যবহার করেন, ভালো কাজ করেন, তাদের জীবনেও কিন্তু অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে থাকে। যেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে জীবিত অবস্থায় ওনার যখন মৃত্যুকালীন সময় অনেক বাজে পরিস্থিতি শিকার হয়ে তিনি এই পৃথিবী ইহলোক ত্যাগ করেন। তাহলে বন্ধুরা, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনো খারাপ কাজ কখনোই আমরা চোখে দেখিনি, তাহলে ওনার জীবনে মৃত্যুকালীন সময় এত দুঃখ কেন হলো? তাহলে নিশ্চয়ই কোনো পূর্বজন্মে কোনো খারাপ কাজ তার জন্মে এই জন্মে ফলপ্রসূ হয়েছে। তো বর্তমানে যদি আমরা পূর্বজন্ম বিশ্বাস করি, তাহলে আমরা পরজন্মকেও বিশ্বাস করব। তাই পরজন্মে কোনো খারাপ, এই জন্মে যদি আমরা কোনো খারাপ কাজ করে থাকি বা করি, তাহলে বন্ধু বুঝবেন আপনার এই খারাপ কাজ আপনার পরজন্মে আপনার সঙ্গে সঙ্গে যাবে। সুতরাং অভিশাপ দেওয়া, অভিশাপ নেওয়া এটা খুবই খারাপ একটা জিনিস। সুতরাং বন্ধুরা, এমন কাজ করবেন না যে একজন মা তার সন্তানের উপর অভিশপ্তভাবে তার জীবনটা নষ্ট হয়ে যায়, বা এমন কাজ আপনারা কাজ করবেন না যে মা বাবার চোখের জল আপনাদের উপরে বর্তায়। বন্ধুরা, এই ছিল আজকের বর্তমানের আলোচনা যে অভিশাপ আমাদের জীবনে কতখানি লেগে যায়। নমস্কার। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে আমার ফেসবুক চ্যানেলকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই
আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে করে সমস্ত তথ্য আপনাদের ভিডিওতে চলে আসবে, আপনাদের ইউটিউবে নোটিফিকেশন পাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।